একবার উনি এটা পড়ে, একবার ওইটা পড়ে, এরকম মনে হতে পারে। কিন্তু আমি সবসময় বলি যে লাস্ট দিন পর্যন্ত থাকবেন, তাহলে দেখবেন যে সকল জিনিসগুলো একটা বিন্দুতে এসে উপস্থিত হবে। বুঝতে পারছেন? এখন দেখেন, আমি যদি ওই ইউটিউবে যেভাবে আছে ঠিক ওই জিনিসগুলো যদি পড়াতাম, তাহলে তো আসলে লাইভ কোর্স টাকা দিয়ে করার কোনো মূল্য থাকলো না, রাইট? আপনাদেরকে আরো ডিপ জিনিসগুলো পড়াচ্ছি, যেগুলো আসলে ইন ফিউচারে যখন আপনারা কাজ করতে যাবেন যেন এই ব্যাপারগুলা লাগে, বুঝতে পারেন। এখন হয়তো অনেক কিছু বুঝতে পারছেন না, বাট আপনারা যখন ক্লাসগুলো আবার রিক্যাপ করবেন, ক্লায়েন্টের কাজগুলো করবেন, দেন আবার রিক্যাপ করবেন, তখন দেখবেন যে ব্যাপারগুলো আসলে ম্যাজিকের মতো কাজ করতেছে, এবং তখন বুঝতে পারবেন যে সামাদ ভাই কি ভ্যালু দিয়েছে। আমাদের গ্রুপ দেখেন না, কাজ করার কত স্ক্রিনশট আমাদেরকে পোস্ট করে, আমাদের গ্রুপে দেয়। আপনাদের গ্রুপে তো নতুন, বাট অন্য গ্রুপে দেয়। আমরা কিন্তু ফেসবুকে খুব বেশি পোস্ট করি না, খুবই কম পোস্ট করি। অথচ ওই যারা স্টুডেন্টগুলো কিন্তু অন্য কোর্সের স্টুডেন্ট, অন্য জায়গা থেকে হয়তো কোর্স করে আসছে, বাট তারপরেও আমাদেরকে দেখেন মন ধরে শ্রদ্ধা জানাই, থ্যাংক ইউ জানাই। কেন? কারণ অন্য জায়গাতে কোর্স করেছে হয়তো, কিন্তু যে একটা ব্যাপার থাকে লাইভের, এই যে একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার, এটা কিন্তু অন্য জায়গাতে পাওয়া মুশকিল। কারণ অন্য জায়গাতে যারা কোর্স টোর্স করায় খুব বেশি তারা রিয়েল এক্সপিরিয়েন্স থাকে না। আর আমার যেহেতু আমি দুইটাই, আমি নট অনলি একজন ফ্রিল্যান্সার বাট অলসো একটা এজেন্সি ওনারও, এবং আমি একটা লম্বা টিম ম্যানেজ করতেছি। এখন আমাদের টিম মেম্বার প্রায় সব মিলে ধরলে 14 জন মতো। সো আমার একটা হিউজ এক্সপিরিয়েন্স মানুষকে নিয়ে কাজ করা, স্টুডেন্টকে নিয়ে কাজ করা, এবং আমার যে পড়ানো ইউটিউবে 2021 সালে, মানে 22 সালে শুরু করছে। সো কিছু জিনিস হয়তো একটু এলোমেলো লাগতে পারে, বাট স্টে উইথ মি, আই থিঙ্ক ইউ উইল বি বেনিফিটেড ইনশাল্লাহ। ওকে, লেটস স্টার্ট। এখন দেখেন আমরা কি শিখেছি, চলেন চিন্তা করেন তো। আমরা শিখেছি প্রথমে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টের স্ট্রাকচারটা জেনেছি। তারপরে আমাদের কোয়ালিটি স্কোর আমরা শিখেছি, যে কোয়ালিটি স্কোর অকশান কেন, কারণ একটা গুগল অ্যাডস র্যাঙ্ক করে কিভাবে, কোয়ালিটি স্কোর এবং সিপিসি দিয়ে, রাইট? এবং কোয়ালিটি স্কোর কিছুর উপর ডিপেন্ড করে, এগুলো আমরা জেনেছি। তারপর আমরা অ্যাড গ্রুপ সম্পর্কে জেনেছি, তারপরে আমরা কিওয়ার্ড সম্পর্কে জেনেছি, তারপর আমরা কিওয়ার্ড প্ল্যানার সম্পর্কে জেনেছি। আজকে আমাদের আসলে মূল ক্লাস যে কিওয়ার্ড রিসার্চ করা শিখবো, রাইট? সো কিওয়ার্ড রিসার্চ করার আগে ওইগুলো ছিল একটা প্রস্তুতি ক্লাস। কিওয়ার্ড রিসার্চ কিভাবে করবেন, কিভাবে ইফেক্টিভ ওয়েতে করবেন। আমি জানি আপনারা যারা অন্য জায়গাতে কোর্স টোর্স করেছেন, কিওয়ার্ড রিসার্চ হয়তো একটা ক্লাসে বা 2টা ক্লাসে শেষ করে দিয়েছে। আমি যখন পার্সোনালি গুগল অ্যাডসটা শেখা শুরু করি, আমি সবচেয়ে বেশি প্যারা খেয়েছিলাম কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে। একটু শুনেন ব্যাপারগুলো, তাহলে মজা পাবেন। আমি আর মিরাজ একসাথে শুরু করি, ঠিক আছে? মিরাজকে যারা চিনেন না, আপনারা হয়তো মিরাজকে অত বেশি চিনেন না, কারণ আপনাদের সামনে বলা হয় না, বাট মিরাজ হচ্ছে আমার 2021 সাল থেকে যখন আমি ফ্রিল্যান্সিং শুরু করি তখনকার আমার সঙ্গী, পার্টনার। স্টিল হি ইজ মাই পার্টনার, বিজনেস পার্টনার। ওকে, তো মিরাজ আর আমার ডিল ছিল কি, যে মিরাজ তুমি গুগল অ্যাডসটা শিখবা, আমি ট্র্যাকিংটা শিখবো, ঠিক আছে? মিরাজ গুগল অ্যাডস শিখতেছে, আমি ট্র্যাকিং শিখতেছি। বাট মিরাজ যেটা করলো, যে এই কিওয়ার্ড রিসার্চের জায়গাতে আটকে গেল, ও আর পারছে না। বলছে ভাই আমি কেন জানি গুগল অ্যাডস আমার খুব মানে কঠিন লাগতেছে, তো আমি ট্র্যাকিংটা করি, আপনি গুগল অ্যাডসটা করেন। দেন আমরা সুইচ করলাম। দেন আমরা যেসব কোর্স থেকে আমরা দেখছি যে কিওয়ার্ড রিসার্চ যথেষ্ট কেমন করায়, আমারও ভালো লাগে না। বাট আমি একটু এক্সপ্লোর মাইন্ডেড মানুষ, আপনারা জানেন যে কোনো কিছুতে আটকে যাওয়া মানুষ আমি না। সো দেন রিসার্চ করা শুরু করলাম, প্র্যাকটিক্যাল কাজ করলাম। দেন আস্তে আস্তে চিন্তা করলাম যে হাউ ইউ ক্যান ডু বেটার। দেন ওই যে অ্যাড গ্রুপের কনসেপ্টগুলো বের করলাম, আমি কোয়ালিটি স্কোরের কনসেপ্টগুলো বের করলাম। অ্যাড গ্রুপ নিয়ে কিন্তু বাংলাদেশে এর আগে ওইভাবে কথাবার্তা কেউ বলতো না, ট্রাস্ট মি। যারা আমাকে অনেক আগে থেকে চিনেন তারা জানবেন যে আমি প্রথমে এগুলো নিয়ে কথাবার্তা বলা শুরু করেছি। সো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন মার্কেট চেঞ্জ হয়েছে, এখন অনেকেই এগুলো নিয়ে কথাবার্তা বলতেছে। আমাদের স্টুডেন্টগুলাই অনেক ভালো করতেছে, তারা অনেক টিচিং প্রফেশনে আসতেছে, হুইচ ইজ ভেরি গুড। কারণ একজন শামীম ভাই, একজন আব্দুল সামাদ তো পুরো বাংলাদেশকে সার্ভ করতে পারবে না, রাইট? আমাদেরকে আরও এক্সপার্ট মানুষ দরকার, যারা আরও এক্সপার্ট পার্সন প্রডিউস করবে। শামীম ভাই একটা পর্যায়ে নিয়ে গেছে, ওইটাকে আমরা ক্যারি করে আমরা নিয়ে আসছি একটা পর্যায়ে। এখন আমরা একটা পর্যায়ে ছেড়ে দেব, আপনারা নিয়ে যাবেন।
সো হুইচ ইজ ভেরি গুড, আলহামদুলিল্লাহ। আমি চাই আপনারা টিচিং হন এবং আপনারা টিচার হতে যে আপনার যতগুলো সমস্যা হবে আপনারা আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমার পক্ষ থেকে আমি হেল্প করবো যদি কেউ কখনো টিচার হতে চান, কোনো সমস্যা নেই। ওকে, তো এবং আরেকটা জিনিস দেখলাম আমি দেখেছি আমার জীবনে, কি জিনিস, সেটা হচ্ছে যে প্র্যাকটিস করবো কিভাবে ভাইয়া। গুগল অ্যাডসের থিওরিটিক্যালগুলো শিখলাম, জানলাম এটা সেটা, বাট প্র্যাকটিস তো করা লাগবে, আদারওয়াইজ তো আমি ক্লায়েন্টের কাজ করতে পারবো না, রাইট? প্র্যাকটিস করার জন্য আমরা মনে করি যে শুধুমাত্র এবং কেবলমাত্র হয়তো লাইভ কোর্স বা লাইভ কাজ যখন পাবো তখনই মনে হয় প্র্যাকটিস করা যাবে না। পরে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে এইভাবে প্র্যাকটিস করলেই তো এনাফ। তো আজকে এই প্র্যাকটিস কীভাবে করবেন, কিওয়ার্ড রিসার্চ কীভাবে করবেন, সকল বিষয়গুলো একটা ধরেন একটা লাইভ দেখাবো, এরকম একটা অবস্থা। তো প্র্যাকটিস করার জন্য আমাদের কি দরকার, আমাদের ক্লায়েন্টের কাছ থেকে কি আমরা পাই বলেন তো? আমাদের ক্লায়েন্টের কাছ থেকে আমরা পাই একটা ওয়েবসাইট পাই, লোকেশন পাই, রাইট, অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস পাই, অ্যাড শিডিউল পাই, অ্যাড বাজেট পাই। এই 5টা জিনিস পাইলে আমরা একটা ক্যাম্পেইন রান করতে পারি, রাইট? এখন ধরেন যে যদি আপনাকে আমি ওয়েবসাইট দিয়ে দিই, আপনাকে যদি আমি একটা লোকেশন বলে দিই, আপনাকে যদি আমি একটা অ্যাড শিডিউল বলে দিই, আপনাকে যদি আমি একটা ডেইলি বাজেট বলে দিই এবং অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস অলরেডি আপনার কাছে আছে, তাহলে প্র্যাকটিস করা পসিবল কিনা বলেন? অবভিয়াসলি পসিবল, রাইট? এখন ধরেন আপনাকে যদি আমি শিখিয়ে দিই যে আমি বলবো না, আপনি নিজে কীভাবে আপনি নিজেকে ওয়েবসাইট দিতে পারবেন, ডেইলি বাজেট দিতে পারবেন, লোকেশন দিতে পারবেন, তাহলে আরও মজা না? আমি যদি এটা শিখিয়ে দিই আপনাদেরকে, হুইচ ইজ ভেরি গুড, রাইট? তখন তার প্র্যাকটিস করার কোনো ওয়ে থাকবে না, রাইট, বা প্রবলেম থাকবে না। তো চলুন আমরা এখন দেখেন আরেকটা বিষয়, আমরা যখন কোনো গুগল অ্যাডসের কিওয়ার্ড রিসার্চের প্রস্তুতির ক্লাসটা করেছিলাম, আজকে কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, ক্লাসটা বারবার রিক্যাপ করবেন, ঠিক আছে? বুঝতে পারতেছেন? আমি এর আগে এই টাইপের ক্লাস নিয়েছি, বাট মানে ভেঙে নিয়েছি। আজকে আমি একসাথে নিব, যেন ক্লাসটা একসাথে থাকে। তো আমরা কি জেনেছিলাম? আমরা জেনেছিলাম যে ওই বিজনেস সম্পর্কে যত বেশি আমি জানতে পারবো, তত বেশি কি করতে পারবো আমরা বলেন তো? সুন্দর করে কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, ক্যাম্পেইন রান করতে পারবো, রাইট? খুবই স্বাভাবিক। আপনি যদি বিজনেসটা সম্পর্কে একেবারে না বুঝেন, তাহলে কোন কিওয়ার্ডগুলো ভালো হবে, কোন কিওয়ার্ডগুলো খারাপ হবে, আপনি তো বুঝতে পারবেন না। এখন জেনারেলি তাহলে আমি যদি এরকম হয় যে গুগল অ্যাডস রান করে এরকম টপ বিজনেস কোনগুলো আছে, এগুলো যদি আমরা খুঁজে বের করতে পারি, তাহলে কি হলো, এবং ওগুলো নিয়ে যদি আমরা অলরেডি প্র্যাকটিস করে থাকি, দেন ওই টাইপের যদি আমরা ক্লায়েন্ট পেয়ে যাই ভবিষ্যতে, তাহলে কি হবে, মজা হবে না? বুঝলেন না এই ব্যাপারটা? যেগুলো পপুলার বিজনেস, যেগুলো হচ্ছে পপুলার বিজনেস, যেগুলোতে বেশি কাজ আসে, যদি ওইগুলো আপনাকে আমি বলে দিই এবং ওইগুলো দিয়ে যাওয়ার পরে একে যদি এখন প্র্যাকটিস করা শুরু করে দেন, তাহলে ইন ফিউচারে যখন ধরেন যে আপনি আজকে প্লাম্বার নিয়ে 3-4টা প্র্যাকটিস করেছেন, 3-4টা প্র্যাকটিস ফাইল আছে, কালকে যদি একটা প্লাম্বারের কাজ পান, আপনার কি ভিতর কাঁপবে? আপনার ভিতর একদম সমস্যা নেই, কারণ আপনি প্লাম্বিং নিয়ে কিওয়ার্ডের সাথে আপনি পরিচিত, আপনি প্লাম্বিং টাইপের বিজনেসগুলো কীরকম হয়, প্লাম্বিং টাইপের ওয়েবসাইটগুলো কীরকম হয় আপনি জানেন, রাইট? সো তখন কিন্তু আপনার ভিতরটা আর কাঁপবে না। ওকে, সো দ্যাটস ওয়াই আমরা আজকে এখন প্রথমে শুরু করব, আমরা চ্যাট জিপিটির কাছে যাব, দেন আমরা জিজ্ঞেস করবো চ্যাট জিপিটিকে সুন্দর করে কিভাবে শুরু করব। তো চলো আমরা চ্যাট জিপিটির কাছে যাই, দেন আমরা লিখবো হ্যালো, লিখছি তার হ্যালো, I want to sell my Google Ads service in Fiverr and I want to tactics right now. তাকে আমি বলতেছি কি যে আমি আমার গুগল অ্যাড সার্ভিসটা আমি ফাইবারে সেল করতে চাই, ওকে, এবং আমি এখন প্র্যাকটিস করতে চাই। Can you give me 10 popular business type which are run Google Ads frequently, right?
তাকে আমি বলতেছি যে আমাকে তুমি 10টা বিজনেস টাইপ দাও পপুলার যারা ফ্রিকুয়েন্টলি গুগল অ্যাডস রান করে। ঠিক আছে, আমি তাকে বলতেছি, দেখি এখন কি তাকে আমাকে দেয়, রাইট? কি বলতেছে, এক নাম্বার হচ্ছে ল ফার্ম, হ্যাঁ, এক্সাম্পল পার্সোনাল লয়ার, ফ্যামিলিজ, ইমিগ্রেশন লয়ার, ডেন্টিস্ট অ্যান্ড কি অর্থোডেন্টিস্ট, ই-কমার্স স্টোর, real estate agent and agencies, home service like plumber, electrician, HVAC, roofing, car dealership and auto repair shop, local medicine clinic, educational and online courses, beauty and wellness, travel and tourism, এবং এগুলো দিয়ে কয়েকটা উদাহরণ দিয়েছে উনি, রাইট? খুব সিম্পল। তাহলে আমি 10টা পাইলাম, রাইট? এখন এবং এগুলোর মধ্যে যে আরো ভাগ আছে এটা আমরা বুঝতে পারছি যে হোম সার্ভিসের মধ্যে কি আছে, দেখেন প্লাম্বার আছে, ইলেকট্রিশিয়ান আছে, এটা সেটা। আমরা এখন কি করব, আপনি 10টা জায়গাতে আপনি বলবেন যে 50টা দেন, ঠিক আছে? গিভ মি, ধরেন যে গিভ মি মোর 20s, ঠিক আছে? আপনি তাকে বলতেছেন, সে আপনাকে 20s দিল, ঠিক আছে? দেখেন, জাঙ্কার রিমুভাল সার্ভিস, টাউইং, ক্লিনিং সার্ভিস, পেট সার্ভিস, ইভেন্ট প্ল্যানার্স, রুফিং, ল্যান্ডস্ক্র্যাপিং, জিম, ওকে? এবং এই যে 30টা 50টা বের করলেন, খুব মনোযোগ দিয়ে শুনেন, 30টা 50টা বের করলেন, এখান থেকে আপনার যেগুলো প্রচণ্ড পরিচিত সার্ভিস আপনি প্রথমে সহজগুলো নিয়ে শুরু করবেন, যেগুলো আপনার পরিচিত। যেমন ধরেন যে ল ফার্ম যদি আপনার পরিচিত হয়, অথবা আপনার যদি কার ডিলারশিপ পরিচিত হয়, ঠিক আছে? তো যেগুলো পরিচিত সার্ভিস আছে ওইগুলো নিয়ে আপনি শুরু করবেন। সো ক্লিনিং সার্ভিস সবচেয়ে বেশি পরিচিত, রাইট? সো আপনি এরকম 10টা, এই 20টা 30টার মধ্যে থেকে 10টা আপনি ফাইন্ড আউট করবেন। দেন আপনার পরিচিত সার্ভিসগুলো আপনি এখানে একটা ডক ফাইল নেবেন, দেন এখানে আপনি দিবেন, ঠিক আছে? এখানে আপনি লিখবেন, ধরেন যে এখানে আপনি দেওয়ার পরে এই যে আপনি এটা দিবেন, দেন আপনি ক্লিনিং দিবেন, তারপর লেটস সে প্লাম্বিং, তারপরে HVAC, ওকে। তারপরে আপনি যেটা করবেন যে এখন আপনি আবার সার্চ করেন, গিভ মি 10 cities list in the USA where run Google Ads most, ঠিক আছে? আপনি ইউএস এর 10টা সিটির আপনি লিস্ট বের করলেন যেখানে গুগল অ্যাডস বেশি বেশি রান হয়, ঠিক আছে? এবং আপনি এইটা এখন রাখলেন, এই 10টা, রাইট? এখানে আপনি 10টা দিলেন, আমি আপনাকে 3টা দিয়ে দেখালাম, আপনি এখানে 10টা দিবেন আপনার বিজনেস টাইপ, তারপর লোকেশন, ওকে? এবং লোকেশনের আগে ওইগুলো আপনারা চেক মার্ক দিয়ে দিবেন। দেন যেটা করবেন, আমি খুব সুন্দর করে আজকে বুঝেন, কিন্তু আপনাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি লাস্ট 1-1.5 মাসে বা সারা জীবনের জন্য বলতে গেলে, এভাবে এর আগে কোনো ব্যাচে দেখাই নাই এত গুছানো ভাবে। সুন্দর করে আপনি দিলেন, ঠিক আছে? তারপরে এখন ক্লিনিং সার্ভিস নিয়ে আপনি একবার নিউ ইয়র্ক সিটি ধরে একটা ওয়েবসাইট বের করবেন, আপনি লস অ্যাঞ্জেলস ধরে একটা ওয়েবসাইট বের করবেন, শিকাগো দিয়ে একটা ওয়েবসাইট বের করবেন, হুইস্টন ধরে করবেন, মিয়ামি ধরে করবেন। তাহলে আপনি কি পাইলেন বলেন তো? একটা বিজনেস টাইপ পাইলেন, আপনি লোকেশনও পাইলেন। এখন অ্যাড শিডিউল, অ্যাড বাজেট, এগুলো তো ম্যান্ডেটরি না, রাইট? এগুলো ক্লায়েন্ট যত দিবে আপনি তখন বসায় দিবেন। অ্যাড শিডিউল ধরেন যে অল টাইম আপনি চালালেন, আপনার লোকেশন না বাজেট ধরেন দিলেন $10 বা $20, এগুলো কোনো ম্যাটার না। ম্যাটারটা হচ্ছে আপনি এখন কি করবেন, কিওয়ার্ড রিসার্চ করবেন, অ্যাড গ্রুপে ভাগ করবেন। এখন কিওয়ার্ড রিসার্চ করার জন্য, অ্যাড গ্রুপে ভাগ করার জন্য আপনার কি দরকার? একটা ওয়েবসাইট দরকার, একটা কি দরকার? ওয়েবসাইট দরকার, এবং আপনার একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট দরকার, এবং আপনার লোকেশন দরকার। সব আপনার কিন্তু আমি বিজনেস টাইপ দিলাম। বিজনেস টাইপ তো পাইলেন, এখন ওয়েবসাইট কোথা থেকে পাবেন, রাইট? খুবই সিম্পল, কয়েকটা তরিকা আছে। সো এই ক্লিনিং বিজনেসটা নিলেন, এখন এখানে দেওয়ার পরে ক্লিনিং সার্ভিসেস ইন, আপনি এখন এই যে এই সিটি ধরে করেন, নিউ ইয়র্ক, লিখে সার্চ করেন। সার্চ করার পরে দেখেন কিছু অ্যাডস তো আপনার কাছে চলে আসবে। এই অ্যাডটা চলতেছে কি রে ভাই?
আপনার কাছে দেখেন এটা নিয়ে কিন্তু একটা অ্যাডস রান হচ্ছে, রাইট? তারপরে আপনার যে ওয়েবসাইটটা ভালো লাগে আপনি ওইটা নিয়ে কাজ করবেন, বুঝছেন? আপনার যে ওয়েবসাইটটা ভালো লাগে ওই ওয়েবসাইটটা নিয়ে কাজ করবেন। ওকে, লেটস সে আমি ধরেন যে এটা নিয়ে কাজ করতে চাই। ওকে, এটা নিয়ে কাজ করতে চাই। আপনি এভাবে একটা ওয়েবসাইট বের করতে পারেন। এটা একবার দেখলেন, তারপরে এটা দেখলেন, আপনি ওয়েবসাইট তো পাচ্ছেন, এগুলো নিয়ে আলটিমেটলি কাজ হচ্ছে, রাইট? সো আপনি এখান থেকে ওয়েবসাইট আপনি বেশ কিছু পেয়ে যাবেন। হ্যাঁ, আদারওয়াইজ আপনি আরও কিছু করতে পারেন। কিভাবে করতে পারেন? yelp.com অথবা ইউলো পেজ আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে কি ডাইরেক্টরি কি জিনিস? যে এখানে বিভিন্ন রকম ওয়েবসাইটগুলো লিস্টেড করা থাকে, বুঝছেন? সো এখানে আপনি ধরেন যে এখানে নিউ ইয়র্ক সিটি দেন, নিউ ইয়র্ক, দেখেন নিউ ইয়র্ক সিটি চলে আসছে। তারপর আপনার সার্ভিসটা কি? ক্লিনিং সার্ভিস, রাইট? ক্লিনিং, এই যে দেখেন ক্লিনিং সার্ভিস। দেন আপনি সার্চ করেন, দেখেন চলে আসছে। হ্যাঁ, এখান থেকেও আপনি ওয়েবসাইটগুলো আপনি পেয়ে যাবেন। কীভাবে পাবেন? আবার এখানে ধরেন এখানে ক্লিক করেন, তারপরে দেখেন এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। অনেকগুলোতে থাকে, অনেকগুলোতে থাকে না। ওকে, এটাতে নাই, সো এটা বাদ। নিচেরটাতে চলে আসলে আমি একটু অর্গানিকগুলোতে আসি, যেগুলোতে রিভিউ আছে। ক্লিনিক, এই যে দেখেন ওয়েবসাইট, এই যে দেখেন ওয়েবসাইট চলে আসছে এখানে, সেখানে ক্লিক করেন। আপনি এখান থেকেও ওয়েবসাইট পেয়ে যাবেন, রাইট? আচ্ছা, ওয়েবসাইট পাওয়ার পরে আপনি যেটা নিয়ে ইচ্ছা সেটা নিয়ে আপনি রিসার্চ করতে পারেন। এভাবে করে আপনি একবার নিউ ইয়র্ক সিটি ধরে করবেন, ক্লিনিংয়ের জন্য একবার নিউ ইয়র্ক সিটি ধরে করবেন, একটা লস অ্যাঞ্জেল ধরে একবার করবেন, শিকাগো ধরে করবেন। দেন 10টা হয়ে গেল। শুধুমাত্র ক্লিনিং সার্ভিস নিয়ে 10টা লোকেশনে 10টা আপনার প্র্যাকটিস ফাইল থাকলো। তারপরে পাম্বিং নিয়ে, নিউ ইয়র্ক সিটি নিয়ে, লস অ্যাঞ্জেলস নিয়ে, যেটা আপনি যে 10টা নিচ সিলেক্ট করবেন, একটা নিচ ধরবেন, 10টা লোকেশনে 10টা প্র্যাকটিস ফাইল হবে। বুঝতে পারতেছেন? এভাবে তাহলে 10টা নিচ, 10টা লোকেশন, আপনার টোটাল 100টা প্র্যাকটিস করতে হবে এভাবে। বুঝতে পারতেছেন? আপনি গুগল অ্যাডসে যদি এক্সপার্ট না হন আপনি আমাকে বলবেন। আপনার মধ্যে যদি একটা আলাদা কনফিডেন্স না কাজ করে আপনি আমাকে বলবেন। আপনারা যদি এইভাবে 100টা প্র্যাকটিস করতে পারেন, আপনি 100% শিওর ইউ ফিল কনফিডেন্স অন ইয়োর সেলফ দ্যাট আই ক্যান ডু দ্য ওয়ার্ক। এখন ওই যে আজকে আমি একটা পোস্ট করেছিলাম যে কোনো কাজ যখন আমরা কঠিন মনে করি আসলে এই কাজটা করতে করতে ততটাই কঠিন মনে হয় না। সো আপনার ধরেন যে এখন মনে হয় যে 100টা ফাইল, আপনি প্রথমে একটা করেন, তারপরে 2টা করেন, 3টা করেন। আপনি যখন ক্লিনিং বিজনেস নিয়ে আপনি নিউ ইয়র্কে করে ফেলবেন, তারপর আপনি যখন লস অ্যাঞ্জেলসে করে ফেলবেন, তারপরে দেখবেন যে ব্যাপারগুলো সেম ঘটতেছে। দেন ট্রাস্ট মি, যখন আপনি 10টা লোকেশানে ক্লিনিং বিজনেস নিয়ে করে ফেলবেন, আপনার কাছে পৃথিবীর যে কোনো লোকেশান থেকে, যে কোনো জায়গা থেকে ক্লিনিং সার্ভিস নিয়ে যদি আপনার কাছে ক্লায়েন্ট আসে, ইউ ক্যান ডু দ্য বেটার। ঠিক আছে? এবং নট অনলি দ্যাট, আরেকটা জিনিস চিন্তা করেন একটা জিনিস, আমরা সবসময় কি খুঁজি বলেন তো? পোর্টফোলিও খুঁজি, রাইট? যে ভাই আমাকে একটা পোর্টফোলিও দেন। পোর্টফোলিও কি? ওই যে রেজাল্ট। আমরা মনে করি ক্লায়েন্টকে যদি আমরা এটা দেখাই তাহলে মনে হয় ক্লায়েন্ট অনেক ইমপ্রেস হয়, কিন্তু দেখেন ওই রেজাল্টটা কার, ক্লায়েন্ট জানে না। বাট আপনার ক্লায়েন্ট আসছে, ধরেন যে ক্লিনিং বিজনেস নিয়ে আপনার ক্লায়েন্টে নক দিয়েছে, দেন বলতেছে যে ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অ্যাবাউট ক্লিনিং বিজনেস? আপনি বলছেন ইয়েস আই হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স। দেন আপনার এই 10টা লোকেশান থেকে ক্লিনিং বিজনেস নিয়ে কিওয়ার্ড রিসার্চ করা আছে, হেডলাইন লেখা আছে, ডেসক্রিপশন লেখা আছে। যখন আপনি হেডলাইন ডেসক্রিপশন লিখে আপনি শিখে ফেলবেন, তারপর যখন দেখবেন যে অ্যাড গ্রুপ নিয়ে ভাগ করা আছে সুন্দরভাবে, হেডলাইন লেখা আছে, ডেসক্রিপশন লেখা আছে, দেন 10টা ফাইল যখন তাকে দিয়ে দিবেন, সে ভয় পাবে আপনার সাথে কথা বলতে। আপনি জাস্ট একটু পাঁচ লাইন বলে দেবেন যে ইয়েস I have experience. You can see that I am new in Fiverr, but I have a huge experience in local market. You can see my file. Here the file that I have experience in cleaning business. Then 10টা ফাইল টাক 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 করে দিয়ে দিলেন, ও পাগল হয়ে যাবে। যারা রিয়েল কাজ করতেছে, লেভেল 2 সেলার, লেভেল টপ রেটেড সেলার, তাদেরও কোনো একটা নিচ ধরে 10টা ফাইল নাই, দ্যাট ইউ হ্যাভ।
সো আপনি ধরেন যে ড্রাইভে ক্লিনিং বিজনেস নিয়ে একটা ফোল্ডার বানালেন, দেন 10টা ফাইল নিলেন। আবার প্লাম্বিং নিয়ে একটা ফাইল বানালেন, ফোল্ডার বানালেন, দেন 10টা সার্ভিস রাখলেন। ভাই বিশ্বাস করেন, পৃথিবীতে সাকসেস হওয়ার মতো সহজ কোনো জিনিস নাই। জাস্ট এগুলো আমাদেরকে কেউ সুন্দরভাবে গুছিয়ে বলে না। দ্যাট ইজ, ঠিক আছে? পরে কথা বলতেছি ভাই। সো এইভাবে আপনারা করবেন, খুব মনোযোগ দিয়ে করবেন, হ্যাঁ? তারপরে স্ক্রিন শেয়ার করলাম এখন আমার অ্যাকচুয়াল প্র্যাকটিস করার কাজ, রাইট? ওকে, সো প্র্যাকটিস করার জন্য আমি কি বলেছিলাম? প্রথমে একটা ডক ফাইল নিব, আই মিন গুগল শিট নিব। সো আমি একটা গুগল শিট নিলাম, গুগল শিট নেওয়ার পরে কোনটা নিয়ে যেন প্র্যাকটিস করতে চাইলাম, এইটা নিয়ে, হ্যাঁ। সো ফাইল নিলাম, দেন আমি এখানে দিব তাহলে ক্লিনিং সার্ভিস ইন নিউ ইয়র্ক, রাইট? ওকে, দেন এই কলামে আমরা ইনফো দিব। ইনফো কি? আমাদের প্রথম স্টেপ কি ছিল? চলো চিন্তা করেন তো, যে যতটা সম্ভব বিজনেস সম্পর্কে যত বেশি পারো ইনফরমেশনগুলো কালেক্ট করো, রাইট? তাহলে ইনফরমেশন প্রথম কি? ওয়েবসাইট। তো আমি তাহলে ওয়েবসাইটটা যেহেতু এটা নিয়ে প্র্যাকটিস করতেছি, আমি ওয়েবসাইটটাও রাখলাম। ক্লায়েন্ট যখন ওয়েবসাইট ধরে দেখবে তখন কিন্তু উনি আরো খুশি হবে, রাইট? তারপরে কি আমার এখানে লোকেশন জানি আমি নিউ ইয়র্ক, ঠিক আছে? ক্লায়েন্টে যখন কাজ করবেন তখন কিন্তু এগুলো লিখে নেবেন। তারপরে অ্যাডস বাজেট আপনি নিজেই এগুলো দিবেন এখন, হ্যাঁ? $10 আপনি এখানে জাস্ট লিখলেন, ঠিক আছে? আপনার এখানে এটা কিন্তু দিতে হবে না। কেন লিখলেন? ওই তো আপনি যখন ক্লায়েন্টের সাথে আপনার এই যে ফাইলটা শেয়ার করবেন, ক্লায়েন্ট যেন বুঝতে পারে যে হ্যাঁ ব্যাপারটা ঘটেছে, রাইট? অ্যাড শিডিউল, ধরেন যে অ্যাড শিডিউল all day 7 AM to 10 PM, ব্যাস, দ্যাটস ইট। আপনার এটা বেসিক ইনফরমেশন, ওকে? আচ্ছা, এখন এই ওয়েবসাইটে ঘুরে আমাদেরকে কিছু ইনফরমেশন কালেক্ট করতে হবে। এবং আমি কি বলেছিলাম যে অ্যাড গ্রুপ আপনি যে বানাবেন, এইটার আপনাকে প্রথমে ওয়েবসাইটটা যখন দেখবেন, ওই বিজনেসটা যখন অ্যানালাইসিস করবেন, তখনই যেন আপনার একটা ধারণা চলে আসে যে অ্যাড গ্রুপগুলো কী ধরনের হবে। তো দেখেন, আমি যদি এটা পুরোটা পড়ার চেষ্টা করি, দেখেন ইনি কিন্তু প্রায় 3 ধরনের ক্লিনিং সার্ভিস দিয়ে থাকে, রাইট? একটা যে এই টাইপের ক্লিনিং সার্ভিস দিয়ে থাকে, একটা এই টাইপের দিয়ে থাকে, বাট এই টাইপের দিয়ে থাকে, ঠিক আছে? তার মানে কি আমি মিনিমাম 3টা অ্যাড গ্রুপ আমি পেয়ে যাচ্ছে, ঠিক আছে কিনা? সো দ্যাটস আমি এই 3টা অ্যাড গ্রুপ আমি আগে ডক ফাইলে সাজিয়ে রাখবো। ক্লাসটা বারবার মনোযোগ দিয়ে রিক্যাপ করবেন এবং দেখবেন পরবর্তীতে। এটা দিলেন আপনি, এখানে একটা অ্যাড গ্রুপের আপনার থেকে গেল, ঠিক আছে? এখানে কিওয়ার্ডগুলো থাকবে আপনার এখানে, তারপরে এই কিওয়ার্ড রিলেটেড হেডলাইন থাকবে, ঠিক আছে? তো হেডলাইনে যেহেতু আমাদের শেখানো হয় না, সো দ্যাটস আমি এটা একটু হাইড করতেছি। হেডলাইন ধরেন এখানে 15টা লিখলেন আপনি, তারপরে এখানে থাকবে ডেসক্রিপশন, ঠিক আছে? ডেসক্রিপশন, ওকে? বাট যেহেতু আমাদের হেডলাইন ডেসক্রিপশন শেখানো হয়নি, সো দ্যাটস এটা স্কিপ করি আমরা, ওকে? সো দ্যাটস এটা আমরা হাইড করে দিলাম। আমরা শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ করবো এখন আপাতত, রাইট? ওকে, সো এটা একটা কিওয়ার্ড রিসার্চ এক টাইপের হইতে পারে, এই টাইপের, ঠিক আছে? সেকেন্ডলি এই টাইপের হইতে পারে আলাদা। থার্ড এই টাইপের হইতে পারে, রাইট? ওকে, দেখেন আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে বিজনেসের সার্ভিস টাইপ বিজনেস যেগুলো আছে, ওগুলো বিজনেস টাইপ ধরে আপনি অ্যাড গ্রুপ ভাগ করবেন, ঠিক আছে? ওকে,
ধরেন যে ক্লিনিং বিজনেসের কিছু দেখবেন যে এরকম থাকে, কমার্শিয়াল ক্লিনিং, রেসিডেন্সিয়াল ক্লিনিক। তাহলে কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল আলাদা আলাদা দুটো অ্যাড গ্রুপ হইতো, রাইট? ঠিক আছে, আচ্ছা। কিন্তু দেখেন এখানে একটু প্রবলেমটা কি, প্রবলেম হচ্ছে যে এখানে কিন্তু আলাদা আমার কি নাই, ইউআরএল নাই। আমি যখন এখানে বুক নামে ক্লিক করতেছি তখন আমার কি হয়ে যাচ্ছে, ওইখানে চলে আসছে। কোনো সমস্যা নাই, আমরা তাহলে একটা ইউআরএল দিয়ে কাজ করব, এই ইউআরএলটা দিয়ে আমরা কাজ করব, রাইট? বাট তারপর যদি আমরা এই জিটিএম এর সোর্স টোর্সটা বাদ দিয়ে দিই, দেন একটু পরিষ্কার করি, তাহলে দেখে এখানে সার্ভিসে কোনো কিছু আছে কিনা, নাই, একটাই তাদের পেজ। ওকে, দেখেন কন্ট্যাক্ট লিস্টে ক্লিক করলে চলে আসতেছে। ওকে, ভেরি গুড। এবং আরো কিছু যদি আমি দেখার চেষ্টা করি যে কোনো কিছু আছে কিনা সুন্দর করে, এগুলো তাদের একটা ধরেন যে আমরা কল আউট এক্সটেনশনে বসাতে পারি, ওইটা আমরা কল আউট এক্সটেনশনে বিটবো। আমরা এখন শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ নিয়ে চিন্তা করতেছি। আচ্ছা, তাহলে এইটা একটা বিজনেস টাইপ, এটা একটা বিজনেস টাইপ, এটা একটা বিজনেস, এদের ক্লিনিং সার্ভিস। বাট দেখেন শুধুমাত্র জেনারেল ক্লিনিং নিয়ে একটা সার্ভিস দিতে পারি আমরা, বা একটা একটু ভাগ করতে পারি এটাকে ধরে, ঠিক আছে? বাট আমি এই জায়গাতে যেটা করব, আমার ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে অলওয়েজ, যে তোমার তো এইগুলো দিচ্ছ, তুমি এটা দাও কিনা। এখানে যেহেতু আমার ক্লায়েন্ট নাই, সেহেতু এখানে কি করব, এখানে আমি একটা আমার মতো করে ধরে নিলাম, যেখানে আমার শুধুমাত্র 3টা সার্ভিস আমার ক্লায়েন্ট দেয়, এটা আমি ধরে নিলাম। যেহেতু ক্লায়েন্ট নাই আমার এখানে, আমি আমার মতো করে, আমি নিজেই আমার ক্লায়েন্ট, ঠিক আছে, নিজেই আমি সেলার, আমার মতো করে আমি ধরে নিলাম, রাইট? যখন আপনার ক্লায়েন্ট থাকবে, অলওয়েজ ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে যে আমি দেখতে পাচ্ছি তোমার এখানে 3 টাইপের সার্ভিস আছে, তো তুমি কি 3 টাইপের সার্ভিস দাও কিনা, আমি কি গুগল অ্যাডসের ক্ষেত্রে 3টা টাইপেরই বিজনেস রাখবো কিনা। অলওয়েজ কিন্তু আমাকে ক্লায়েন্টের সাথে কনভারসেশনে রাখতে হবে, বিকজ আপনি গুগল অ্যাডসটা ভালো জানলেও উনি কিন্তু ওনার বিজনেসটা ভালো বুঝে, রাইট? সো দ্যাটস ওয়াই যখন ওনার বিজনেসটা সম্পর্কে আপনিও ভালো বুঝবেন, তার থেকে ইনফরমেশন নিয়ে, এবং আপনার গুগল অ্যাডসের নলেজটা যখন এক জায়গাতে করবেন, তখনই কিন্তু একটা ভালো রেজাল্ট আশা করা যায়, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই অলওয়েজ কিপ কন্ট্যাক্ট উইথ ইউর বায়ার। বায়ারকে প্রশ্ন করতে মনে করবেন না যে বায়ার বিরক্ত হয়। অনেকে যারা মনে করে কি যে বায়ারকে এত প্রশ্ন করবো, বায়ার বিরক্ত হইতে পারে। এখন আমরা যারা অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছি তারা হয়তো একটু কম প্রশ্ন করি, বাট আপনারা নতুন অবস্থায় অবশ্যই প্রশ্ন করবেন, ভিতরে কোনো কনফিউজ রাখবেন না। উনি হয়তো একটু বিরক্ত হতেই পারে, বাট যদি আপনি কাজটা ভুল করেন, দেন প্রবলেমে পড়েন, তাহলে কিন্তু উনি আরও বেশি বিরক্ত হবে। সো ওই বড় বিরক্ত বা ওই বিপদের চাইতে আপনার একটু বিরক্ত যদি হয়েও আপনার ক্লিয়ার থাকা প্রয়োজন, সেক্ষেত্রে তাকে যখন মেসেজ করবেন একটু টোনটা সফট করবেন। ইফ ইউ ডোন্ট মাইন্ড দেন প্লিজ লেট মি নো দ্যাট, আবার উড ইউ প্লিজ, এই টাইপের যখন সফট ভাষায় জিজ্ঞেস করবেন, তখন দেখবেন যে ও আর বিরক্ত হচ্ছে না। অর আই এম সরি টু বদার ইউ, ঠিক আছে, এগেন সরি দ্যাট আই এম আস্ক ইউ ফ্রিকুয়েন্টলি কোশ্চেন, এই ধরনের কথা যখন বলবেন, ও নো 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 প্লিজ প্লিজ, ওরা অনেক খুশি হয়, রাইট? সো ডোন্ট ওয়ারি টু আস্ক এনি কোশ্চেন টু ইয়োর বায়ার, ক্লিয়ার? আচ্ছা, দেখেন অ্যাড গ্রুপে ভাগ করে নেওয়া আগে কিওয়ার্ড রিসার্চ করতে যাওয়ার একটা সুবিধাটা কি, দেখেন এখন কিন্তু আমার কিওয়ার্ড রিসার্চ জাস্ট 10 সেকেন্ডের খেলা, রাইট? সো আমি এখন চলে আসবো একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে, আমার যে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা আছে ওইটাতে আমি চলে আসলাম, সাইন ইন করলাম। এটাতে ধরেন আমি যাব, তারপর আমি টুলসে গেলাম, তারপর এখানে আমি লোকেশনটা ফার্স্ট অফ অল সেট করব নিউ ইয়র্ক, ঠিক আছে, লোকেশন। তারপরে এই যে আমি এখন এইটা দিব, রাইট? কারণ এই সার্ভিসটা উনি দেয়, এটা একটা কিওয়ার্ড দিব, তারপরে লোকেশন বেস একটা দিব, এটা দেন নিউ ইয়র্ক, ইন নিউ ইয়র্ক, যেহেতু নিউ ইয়র্কে নিউ ইয়র্ক, রাইট? ওকে, দেন গেট রেজাল্টে ক্লিক করলাম। দেখেন আমার 767টা কিওয়ার্ড পাওয়া গেছে। এখন এরা সবাই তো আমার টার্গেটেড কিওয়ার্ড না, আমার কিওয়ার্ড এই যে এই সার্ভিসটা যারা দেয়, আফল হিস্ট্রি নাকি জানক বলতেছে, এই সার্ভিসটা যারা দেয় তাদের। সো আমি এখানে কিওয়ার্ড কন্টেন্ট
এই ওয়ার্ডটা যে জায়গাতে কন্টেন্ট থাকবে, যে জায়গাতে থাকবে ওই কিওয়ার্ডগুলোতে আমরা নিতে চাই, কারণ শুধুমাত্র আমরা এই সার্ভিসের জন্য আমরা অ্যাড গ্রুপে ভাগ করতেছি। সো দ্যাটস ওয়াই এর বাইরে এই কন্টেন্ট, এই কিওয়ার্ডের ভিতরে এই শব্দটা, এই সার্ভিসটা যেসব কিওয়ার্ড আছে শুধুমাত্র তাদেরকে আমরা নিব। দেখেন আমার 300টা কিওয়ার্ড চলে এসছে, রাইট? ওকে, সো দেখেন আমি এখন চিন্তা করব যে কোন কিওয়ার্ডগুলো আমার সবচেয়ে বেশি প্রয়োজন। দেখেন এটা কি বলেন তো? এটা অবশ্যই একটা কি পাওয়ারফুল কিওয়ার্ড, তাই না? পাওয়ারফুল কিওয়ার্ড, পাওয়ারফুল কিওয়ার্ড, পাওয়ারফুল কিওয়ার্ড। এখন দেখেন আপনার এখানে কিওয়ার্ড আছে কতগুলা বলেন তো? প্রায় 300টা, ঠিক আছে? 300টা কিওয়ার্ড আছে। এখন আপনার মাথায় কিন্তু একটা জিনিস খেলতে পারে, জাস্ট 300টা কিওয়ার্ড আছে, ভেরি গুড। শুধুমাত্র লোকেশন বেসড আমরা 15-20টা কিওয়ার্ড পাই কিনা, শুধুমাত্র নিউ ইয়র্কে এই সার্ভিসটা সার্চ করে এরকম, তাহলে আমরা লোকেশন অনুযায়ী আমরা আরেকটা অ্যাড গ্রুপে ভাগ করতে পারি। দেখেন আপনি একটা ওয়েবসাইট দেখে একটা বেসিক আপনার অ্যাড গ্রুপ ভাগ করবেন, বাট কিওয়ার্ড রিসার্চ করতে যেয়ে আপনার আচরণ দেখে, আপনার কিওয়ার্ড সংখ্যা দেখে আপনি তখন একাধিক অ্যাড গ্রুপে ভাগ করতে পারবেন। সো আমি এখানে একটু ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন আমি নিউ ইয়র্ক দিব, যেসব কিওয়ার্ডের ভিতরে নিউ ইয়র্ক কথাটা আছে তাদেরকে আমি চাই। দেখি কতগুলো আছে, দেখলাম যে একটাই আছে, মেবি নিউ ইয়র্ক কথাটা আমার ভালোভাবে লেখা হয় নাই। সো দ্যাটস আমি আর একটু ফাঁকা করে লিখলাম, দেখা যাক কি হয়। ওকে, 5টা আছে, করতে পারি, বাট দিস ইজ নট এ গুড আইডিয়া। সো দ্যাটস আমি এটা বাদ দিব, আমি আগের থিওরিতেই যাব, ঠিক আছে? দেখলাম যে এখানে নাই, যদি পর্যাপ্ত থাকতো 10টা থাকতো তাহলে আমি এখানে একটা অ্যাড গ্রুপ ভাগ করতাম। এখন দেখেন আমার এই কিওয়ার্ডটা লেখা আছে বা ওই কিওয়ার্ডের মধ্যে এই শব্দটা আছে, এরকম কিওয়ার্ড আমি পেয়েছি 318টা। তাহলে আমাকে এই জায়গাতে হাইলি ইন্টেন্ট যেগুলো কিওয়ার্ড ওইগুলো নিতে হবে। আপনি কিন্তু কিওয়ার্ড পাবেন 3 ধরনের, একটা হচ্ছে যে হাই ইন্টেন্ট কিওয়ার্ড, আরেকটা হচ্ছে লো ইন্টেন্ট কিওয়ার্ড। লো ইন্টেন্ট কিওয়ার্ড কোনগুলা? যে কিওয়ার্ডগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে এই কিওয়ার্ডগুলো খুব একটা কাজের না। আরেকটা পাবেন আপনি মিডিয়াম, যেগুলো লো না হাইও না। এখন ভাইয়া কোনটা কখন নিব? লো ইন্টেন্ট কিওয়ার্ড বাদ, একেবারেই বাদ। এখন থাকে হাই ইন্টেন্ট এবং মিডিয়াম ইন্টেন্ট, রাইট? আপনার যদি কিওয়ার্ড সংখ্যা অনেক বেশি থাকে, লাইক এই যে দেখুন এখানে আমার আছে 300টা কিওয়ার্ড, আমি মিডিয়াম ইন্টেন্ট কোনো কিওয়ার্ডই রাখবো না, তখন শুধুমাত্র আমি হাই ইন্টেন্ট কিওয়ার্ড যেগুলো 25টা 30টা আছে ওইগুলো আমরা নিব, এর বাইরে আমরা নিব না, যেহেতু এখানে আমার কিওয়ার্ড সংখ্যা অনেক বেশি, রাইট? এখন দেখেন যদি দেখেন যে না আমি হাই ইন্টেন্ট কিওয়ার্ড পাচ্ছি না, 15-20টা হচ্ছে না, তখন আপনি হাই ইন্টেন্ট কিওয়ার্ড ধরেন যে আপনি 7-8টা পাচ্ছেন, মিডিয়াম ইন্টেন্ট 2-4টা আপনি অ্যাড করেন, দেন 12-13টা হবে, তখন একটা আপনি অ্যাড গ্রুপ রাখেন, ঠিক আছে? দেন আপনি শুরু করেন। সব এখান থেকে এখন আমি দেখব যে কোন কোন কিওয়ার্ডগুলো বেটার কাজ করে। সো এখানে আমি আসলাম এই জায়গাতে, দেন এইটা বেটার, দেখেন আপনি কিওয়ার্ডটা দেখেন, খুব সুন্দর কিওয়ার্ড কিন্তু, হ্যাঁ আপনারা বলেন এখন সুন্দর কিওয়ার্ড, এটা আমি বুঝতে পারতেছি না। কিছু কিওয়ার্ড থাকবে আপনারা বুঝতে পারছেন এটা একটা জিনিসের নাম নাকি, ওগুলো বাদ দেন, আমার কিওয়ার্ডের সংখ্যার অভাব নাই। এটা একটা ভালো কিওয়ার্ড, এটা একটা ভালো কিওয়ার্ড, এটাও ভালো, বাট রাখতে পারি। কিছু কিওয়ার্ড থাকবে কনফিউশন, বাট ওকে, আপনি চিন্তা করবেন যে নেওয়া যায় কি যায় না, ঠিক আছে? দেন ধরেন যে এটা করলেন, এগুলো করলেন এভাবে আপনি চিন্তা করলেন যে কোনগুলো ভালো, আপনার মতো করে আপনি নিলেন সুন্দর করে। 9টা কিন্তু আমার হয়ে গেছে, হ্যাঁ নিলেন, এভাবে আপনি আরো 5-10টা নিলেন, কপি করলেন, বসাইলেন, চিন্তা করে আপনি এখন এইটা ধরলেন, ঠিক আছে? দেন আপনি আবার গেলেন এই জায়গাতে, এবার কিন্তু আরেকটা অ্যাড গ্রুপের জন্য কাজ হচ্ছে, ওকে? সো আমি এখানে ক্লিক করলাম, দেন ইন্টার, দেন আবার ইন নিউ ইয়র্ক আমার লোকেশনটা ধরে আমি দিব। এবার তাহলে কি করব? আমি এখানেও দেখছি 400টা, তাহলে অ্যাড ফিল্টার, দেন আমি শুধুমাত্র
ম্যাট্রেস শব্দটা যেসব কিওয়ার্ডের মধ্যে আছে ওই সব কিওয়ার্ডকে আমি ফোকাস করতে চাইতেছি, সো দ্যাটস আমি অ্যাপ্লাই করলাম। তাহলে দেখেন আমার কিন্তু একদম ফিল্টার হয়ে গেল, রাইট? দেখেন আমি দেখবো এখন ম্যাট্রেস ক্লিনিং সার্ভিস, প্রফেশনাল ম্যাট্রেস ক্লিনিং সার্ভিস নিয়ার মি, ম্যাট্রেস ক্লিনিং সার্ভিস নিয়ার মি, ম্যাট্রেস স্টিন রিমুভার, ম্যাট্রেস স্টিন ক্লিনার, ডিপ ক্লিনিং। ওকে, ঠিক আছে। এভাবে আপনি দেখেন এটা কিন্তু আমার কখনো একটা ভালো কিওয়ার্ড হইতে পারে, রাইট? বেস্ট ওয়ে টু ক্লিন এ ম্যাট্রেস, এটা কিন্তু একটা নেগেটিভ কিওয়ার্ড, কারণ এটা খুঁজতেছে কি, এটা ইনফরমেশন খুঁজতেছে যে আমি কিভাবে ম্যাট্রেসটা কি করতে পারি, ক্লিন করতে পারি। দেন এটা ভালো কিওয়ার্ড, এটা ভালো কিওয়ার্ড, এটা আমি ধরেন যে এভাবে ধরলাম, দেন এখানে দিলাম, দেন আমি এটা বসাইলাম। এখন আমি ভালো বললেই হবে না, আমি এটার জন্য একটা করলাম, এটার জন্য করলাম, আমি ভালো বললেই কিন্তু হবে না। এখন যেটা করতে হবে, এই লিস্টটা, এই ডক ফাইলটা আমার ক্লায়েন্টকে দিতে হবে। কিভাবে ক্লায়েন্টকে দিবেন ডক ফাইলটা? আপনি চলে আসবেন এই জায়গাতে, এই জায়গাতে আসার পরে এখন কিন্তু ক্লায়েন্ট কমিউনিকেশন অংশ চলে আসছে। শেয়ারে ক্লিক করেন, শেয়ারে ক্লিক করার পরে আপনি এখানে এনিওয়ান দিয়ে এডিটর দিবেন, কপি ক্লিক, ঠিক আছে, কপি লিঙ্ক এই জায়গাতে। দেন আপনার ক্লায়েন্টকে বলেন, হ্যালো ব্রাদার, I have done the keyword research. Please check it carefully, and if any keywords you do not want to use, then please red mark it. ঠিক আছে? আপনার যদি মনে হয় যে একটু গ্রামাটিক্যাল মিস্টেক আছে, আপনি আবার চ্যাট জিপিটি আসেন, দেন আপনি বলেন যে এখানে ধরেন যে আবার নিউ চ্যাট, যে প্লিজ চেক দ্য গ্রামার মিস্টেকস। আপনি আবার এই কথাটা সুন্দরভাবে দিলেন, সুন্দরভাবে আপনাকে লিখে দিবে, আপনি ধরেন, আপনি পড়েন আবার, I have completed the keyword, please review it carefully and here is the keyword do not use, kindly mark them in red. ঠিক আছে, সুন্দর, ও ভালোভাবে লিখে দিবে। দেন এখানে আমি আবার দিলাম, দেন দ্য কিওয়ার্ড লিস্ট, ওকে। দেন এই লিঙ্কটা আবার ধরেন এখন, দেন কপি করে এখানে বসায় দেন, বুঝছেন, সিম্পলি। দেন আপনার ক্লায়েন্টের সাথে যদি হোয়াটসঅ্যাপে কথা হয় তাহলে আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করেন, যদি আপনার ফাইবারে কথা হয় তাহলে ফাইবারে শেয়ার করেন, যেখানে কথা হয় যেভাবে কথা হয় আপনি শেয়ার করেন খুব সুন্দরভাবে। এখন ক্লায়েন্ট যেটা করবে, প্রতিটি কিওয়ার্ড আপনার দেখবে, আপনি যেটা ভালো মনে করতেছেন সেটা তো আর ভালো হয় না, সেটা হয়তো ভালো অন্য বিজনেসের জন্য ভালো, হয়তো তার বিজনেসের জন্য ভালো না। সে চেক করে যদি কোনো কিওয়ার্ড রিমুভ করতে হয় তাহলে সে রিমুভ করার জন্য বলবে, কোনো কিওয়ার্ড যদি রেড মার্ক দিতে হয় উনি রেড মার্ক দিবে। দেন নেক্সট স্টেপ আপনার হেডলাইন ডেসক্রিপশন লেখাতে চলে যেতে হবে, যেটা আমরা এখনো শিখিনি। দ্যাট ইজ টুডে ক্লাস। খুবই সিম্পল ভাবে, সহজভাবে অনেক ইম্পর্টেন্ট ক্লাস নিলাম। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে জানাতে পারেন। আর কোনো কোশ্চেন আছে? এই ক্লাস থেকে তাহলে কি কি শিখলাম? এই ক্লাস থেকে আমরা শিখলাম যে কিভাবে প্র্যাকটিস করব, কিভাবে আমরা বিজনেস টাইপ খুঁজবো, কিভাবে আমরা লোকেশন খুঁজবো, পোর্টফোলিও না থাকলে আমরা কিভাবে ক্লায়েন্টকে কনভেন্স করব, কিওয়ার্ড রিসার্চ করার পরে ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করব, এই বিশাল কিছু আমরা শিখে ফেললাম একদম লাইভ। আমি ঠিক এইভাবে সেম ওয়েতে ক্লায়েন্টের কাজ করি ফ্রম ডে 1 থেকে, আলহামদুলিল্লাহ সকল ক্লায়েন্ট সন্তুষ্ট এভাবে। এবং আমি দেখেছি এভাবে কাজ করলে অর্ডার ক্যান্সেল হওয়া, ক্লায়েন্টের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং খুব কম হয়, বুঝছেন? হ্যাঁ আপু বলেন। হ্যাঁ স্যার, প্রথমেই বলি খুব ভালো লাগলো, এত সুন্দর করে আপনি জিনিসটা বোঝালেন। তো আমার প্রশ্ন হচ্ছে স্যার, যে একটা ওয়েবসাইট যখন আমি রিসার্চ করছি, করে তারা কি কি ধরনের মানে সার্ভিস দেয়, সেই অনুযায়ী কি একটা অ্যাড গ্রুপ সিলেক্ট করব? সার্ভিস বেস বিজনেসের জন্য সার্ভিস,
আর ই কমার্সের জন্য হলে ডিফারেন্ট ভাবে প্রোডাক্ট টাইপ ধরে। ই কমার্সের জন্য আমরা সামনে কালকে ক্লাস নেবো শুধুমাত্র স্পেশালি ই কমার্সের জন্য। আজকে সার্ভিস বেসড বিজনেস যেগুলো। আচ্ছা, ঠিক আছে। তার মানে কি আজ থেকে আপনাদের সেলফ প্র্যাকটিস করার কিন্তু শুরু, ঠিক আছে? যারা প্র্যাকটিস করবেন তারা সফল হবেন, যারা করবেন না সফল হবেন না, দ্যাটস ইট, আর কিছু নাই, এর বাইরে কিছু নাই। হ্যাঁ আপু কোন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওই আমি প্লাম্বিং বিজনেস নিয়ে একটা ওয়েবসাইট দেখছিলাম আর কি। তো ওই ওয়েবসাইটটাতে ভাইয়া এই প্লাম্বিং একটা সেকশনের মধ্যেই প্লাম্বিং, ক্লিনিং, আবার এটার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট সার্ভিস ওরা প্রোভাইড করছে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, কি আমরা যখন আমরা ক্যাম্পেইন রান করি তখন কি বায়ার আমাদেরকে বলে যে পুরো ওয়েবসাইটের জন্য সব সার্ভিসের জন্য একসাথে ক্যাম্পেইন রান করি, নাকি জাস্ট একটা সার্ভিসের জন্য ক্যাম্পেইন রান? দেখেন এই জায়গাতে যদি দেখেন যে আপনার সার্ভিস হয়েছে 10-12টা, এখানে কিন্তু এগুলোতে কিন্তু আসলে একটা প্রো গুগল আর্টস এবং একজন বিগিনার গুগল আর্টস এর মধ্যে পার্থক্যটা তৈরি হয়ে যায়। আপনি দেখতেছেন যে আপনার ক্লায়েন্টের সার্ভিস অ্যারাউন্ড 10টা চলে আসছে, বাট ক্লায়েন্ট আপনাকে বাজেট দিয়েছে ধরেন $30 বা $40। এখন আপনি যদি 10টা অ্যাড গ্রুপ ভাগ করে দেন এবং প্রতিটি অ্যাড গ্রুপে আপনি ধরেন যে 40টা করে 50টা করে কিওয়ার্ড নিলেন, তাহলে তো কি হইলো, আপনার বাচ্চা কাচ্চা অনেক বেশি বাট খাবার নাই, তাহলে তো বাচ্চা কাচ্চাকে না খেয়ে মারা যাবে, রাইট? এই জায়গাতে বলতে হবে যে দেখো আমরা ফ্যামিলি প্ল্যানিং এ যাবো, আমরা এত বাচ্চা কাচ্চা নিব না। সো ক্লায়েন্টকে বলতে হবে যে বাবা তোমার টপ 3টা সার্ভিস বা 4টা সার্ভিস আমাকে বলো, যে কোন 4টা সার্ভিস বা 3টা সার্ভিস তোমার সবচেয়ে বেশি সেল হয়, যেগুলো বেশি পপুলার। তখন আপনি ওই 3টা থেকে 4টা সার্ভিস নিয়ে কাজ করবেন। ক্লায়েন্ট যদি বুঝতে না চায় তাহলে ওর মতো করে করেন, দেন ক্লায়েন্টকে বলেন যে বাবা টাটা বাই বাই, তুমি যদি আমাকে এক্সপার্ট মনে করো তাহলে আমার কথা শুনতে হবে, আদারওয়াইজ রিস্ক কিন্তু তোমার। কারণ তুমি লজিক্যালি চিন্তা করো যে তুমি আমার এতগুলো আমি সার্ভিস নিয়ে কাজ করতেছি বাট তোমার বাজেট অনেক কম, সেক্ষেত্রে অবভিয়াসলি আমরা পর্যাপ্ত পরিমাণে মানে আমাদের কিওয়ার্ডগুলো দিয়ে মানুষকে দেখানোর আগেই আমার বাজেট শেষ হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই তুমি তোমার টপ 3টা বা 4টা সার্ভিস, ইভেন 2টা সার্ভিস আমাকে বলো, ওইগুলো নিয়ে আমি কাজ করি। দেন আস্তে আস্তে তুমি যখন রেজাল্ট পাওয়া শুরু করবা তখন আস্তে আস্তে তুমি বাজেট বাড়াও, দেন তখন আমি অন্য সার্ভিসগুলো তখন আস্তে আস্তে আমি অ্যাড করে দিব। এই ওয়েতে আগাইতে হবে। দিস ইজ কল স্ট্র্যাটেজি। জি ভাই, আরেকটা কোয়েশ্চেন আছে। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, ওই চ্যাট জিপিটি ভাইয়া যখন চ্যাট জিপিটিতে সার্চ করতে হচ্ছে, এটা কি কোনো লিমিট দেওয়া যে ডেইলি 3টা বা 4টার বেশি কোয়েশ্চেন করলে বলে দেয় যে তোমার ফ্রি অ্যাকাউন্ট থেকে সার্চ করতে পারবো না? আর এটা তো জানি না, আমি তো বড় লোক, আমি তো পেড ইউজ করি, সো এটা আমাকে কখনো বলে না। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা যদি প্রিমিয়ামের সার্ভিস চার্জটা কত কি জানা যাবে একটু, যে কত নেয়? আমি তো একদম ডলার দিয়ে নি, মেবি 2000 কি 2200 টাকা পড়ে মান্থলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওই কি বলে যে আপনি ডিপসিক ইউজ করতে পারেন, ওটা ভালো, তো ফ্রিতে ওটা ভালো ইউজ করা যায়। এরকম হয় বলছে চ্যাটে বেশি ক্যারেক্টার নেয় না, পরে নতুন চ্যাট ট্যাপ করা লাগে, হয় এরকম। হ্যাঁ জি ভাই বলেন, কবির ভাই। জি আসসালামু আলাইকুম। আসসালাম। নেগেটিভ কিওয়ার্ড নিয়ে কি কথা বলা যাবে ভাই? আরো কিওয়ার্ড নিয়ে ক্লাস হবে, আরো অনেক ক্লাস হবে কিওয়ার্ড নিয়ে আমরা নেগেটিভ কিওয়ার্ড নিয়ে একটা পিওর ক্লাস হবে, ই কমার্সের জন্য ক্লাস হবে, সো ম্যাথ টাইপ নিয়ে ক্লাস হবে, কিওয়ার্ড নিয়ে আরো 4টা-5টা ক্লাস হবে, বুঝছেন? বাট আজকে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস ছিল, আজকে ক্লাসটা যারা বুঝবে এভরিথিং ইজ ক্লিয়ার, নেক্সট ক্লাসগুলো অনেক ইজি হবে। হ্যাঁ আব্দুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। বস, যে এর আগের আপু যেটা বললো যে ক্লায়েন্ট যদি এইভাবে বুঝতে না চায় যে আপনার এতগুলো করা যাবে না, 2-3টা, তাহলে কি ক্লায়েন্ট ক্যান্সেল? ওকে বাদ না, ক্যান্সেল না, তখন ক্লায়েন্টকে বলে দিবেন যে ওকে ঠিক আছে, তাহলে কিন্তু রিস্ক তোমার, আমি জাস্ট তুমি আমাকে হায়ার করছো ক্যাম্পেইনটা ক্রিয়েট করার জন্য, আমি ক্যাম্পেইন ক্রিয়েট করে দিচ্ছি। দেখো লজিক্যালি কিন্তু এটা পসিবল না। ক্লায়েন্ট যদি বলে যে ওকে ঠিক আছে আমার মতো করে আমি রান করে দাও, রান করে দিলেন, তখন যদি ভালো না হয় তাহলে রিস্ক ওনার। অবশ্যই এইভাবে তাকে ক্লিয়ার করে নেবেন প্রতিটি কথা। জি বস। আর বস আর একটা বিষয় কিওয়ার্ড রিসার্চে, যে আমরা কি সবসময় লো কম্পিটিটিভটা একদম বাদ দিয়ে দেবো?
আমি কি বললাম যে লো ইন্টেন্ট যেটা ওইটা একেবারে বাদ। আচ্ছা, এখন হাইটা বেশি, যদি হাইটা না হয় তাহলে মিডিয়াম কয়েকটা নিব। ইন্টেন্ট নট কম্পিটিটিভ, ইটস ইন্টেন্ট, মানে তার উদ্দেশ্য। কার উদ্দেশ্য? ওই কিওয়ার্ডটা লিখে যে সার্চ করতেছে তার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্য যদি হাই হয় তাহলে ওই কিওয়ার্ডটা নিবেন, না হলে নিবেন না। কিওয়ার্ডটা পড়ে আপনাকে বুঝতে হবে যে ওই মানুষটার উদ্দেশ্য হাই না লো। কিভাবে বুঝবেন এটা গত ক্লাসে আমি খুব সুন্দরভাবে বুঝেছি। ওকে বস। আপনি বলেন। ভাইয়া মাঝে মাঝে যখন কিওয়ার্ড সার্চ করতে যাচ্ছি তখন ধরেন দুইটা কিওয়ার্ড পেলাম, একটা হচ্ছে কোয়ালিটি প্লাম্বার আর একটা হচ্ছে ইমার্জেন্সি প্লাম্বার। এখন আমি মানে কিওয়ার্ড কি চেঞ্জ করা, যেটা পেয়েছি টুলস থেকে ওটাকে চেঞ্জ করা যাবে? মানে ধরেন আমি যদি লিখি যে ইমার্জেন্সি কোয়ালিটি প্লাম্বার, এরকম কি কম্বাইন করা যাবে? আপনি অবশ্যই চেঞ্জ করতে পারেন, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি যেটা চেঞ্জ করলেন ওইটা সার্চ ভলিউম আছে কিনা, ওইটা লিখে আসলে মানুষ সার্চ করে কিনা। যদি সার্চ করে তাহলে কাজ করবে, যদি সার্চ না করেন তাহলে ওটা নিয়ে সার্চ না করলে তো আপনার একটা দেখাবেই নাই। সো ওইটা কোনো প্যারা নাই, বাট আপনি চেঞ্জ করতে পারবেন। ইউ ক্যান চেঞ্জ এনিথিং হোয়াট এভার ইউ ওয়ান্ট। আচ্ছা ভাইয়া, তাহলে ধরেন আমি এরকম সার্চ করার পরে সার্চ ভলিউম আছে কিনা দেখার কোনো অপশন কি আছে? হ্যাঁ, ওই কিওয়ার্ডটা যেটা আপনি নতুন ভাবে বানালেন ওইটা দিয়ে আপনি আবার কিওয়ার্ড প্ল্যানে সার্চ করেন, দেন দেখেন আপনার কিওয়ার্ডটার সার্চ ভলিউম আছে কিনা। জি জি, বুঝতে পেরেছি। ব্রেন খাটাবেন। হ্যাঁ, শফিকুল ইসলাম ভাই। শফিকুল ইসলাম ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, মাঝে মাঝে দেখলাম অধিকাংশ ক্লায়েন্ট সে আমাদেরকে কিওয়ার্ড দিতে দেয় না, যে বলে আমি যে কিওয়ার্ড গুলো দিব তুমি এই কিওয়ার্ড গুলো দিয়ে কাজ করো। এটার মধ্যে টাইমের যে কিওয়ার্ড গুলো যে অধিকাংশ লো কোয়ালিটি হয়ে যায়, মানে কই আমার লাইফে তো এরকম কখনো হয় নাই। অধিকাংশ কিওয়ার্ড দিয়ে দেয়, কই এরকম তো হয় নাই। আপনি কয়টা কাজ করছেন? না এটা নিজে থেকে বলতেছেন? আমি না এরকম কাজ করছিলাম কয়েকটা, যে কাজ কিওয়ার্ড গুলো ক্লায়েন্ট দিয়ে দেয় না, দেয় না তো কিওয়ার্ড। এটা তো কিওয়ার্ড আমরা নিজেরা রিসার্চ করি। এটাই প্রশ্ন। যদি ক্লায়েন্ট কিওয়ার্ড দিয়ে দেয়, ক্লায়েন্টকে একটু বোঝানোর চেষ্টা করব যে দেখো তুমি এই কিওয়ার্ড গুলা তোমার চাইতে যদি এই কিওয়ার্ড গুলা কি বেটার না, কেন বেটার, এটা আপনি যখন একটু এক্সপ্লেন করবেন, আমি যেভাবে করলাম ইন্টেন্টের জায়গা থেকে, তুমি চিন্তা করো যে তোমার এই কিওয়ার্ডটা লিখে যদি কেউ সার্চ করে এবং এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে, কোন কিওয়ার্ড বেশি কাজ করে মনে করো, কোন কিওয়ার্ডটা লিখে মানুষ সার্চ করলে বেশি কল পাওয়ার সম্ভাবনা আছে, দেন ওই অ্যান্সারটা দিবে। দেন আপনি তখন বলবেন যে আই থিঙ্ক উই শুড ইউজ দিস টাইপ অফ কিওয়ার্ড। তারপর যদি ঘাড়া হয়, যদি ঘাটার না করে, তখন আবারও ভাই ঠিক আছে তাহলে তোমার মাল তোমার দায়িত্ব, আমার কিছু জানি না, আমি আমার কাজ করে দেবো, দ্যাটস ইট। যদি তারপরও বলে যে না তোমার এই জায়গায় গ্যারান্টি দিতে হবে, তাহলে ওইসব ক্লায়েন্ট ক্যান্সেল। সব ক্লায়েন্টের সাথে তো কাজ করতে হবে না। নাজমা আপু বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই যে আমরা কিছু যদি কিওয়ার্ড দেওয়ার পরে অনেক সময় লোকেশন যখন জিও টার্গেটিং করি তখন ওরা মানে দেখা যায় যে ওখানে সিপিসিটা থাকেই না, টপ পেজ বিট ডেটা না থাকলে সিপিসি থাকবে না। যদি গুগলের কাছে ডেটা না থাকে পর্যাপ্ত মান্থলি সার্চ ভলিউম আছে, আর কম্পিটিশন একটা কিওয়ার্ডে পেলাম লো, বাট আর কোন গুলাই সবগুলা ব্ল্যাঙ্ক আসে, কম্পিটিশন ব্ল্যাঙ্ক আসে। আপনার নতুন যদি অ্যাকাউন্ট হয় তাহলে অনেক সময় অনেক ডেটা পাবেন না। ও আচ্ছা। আর তখন আমরা সিপিসিটা কিভাবে do not bother about the CPC forget CPC নিয়ে টেনশন করবেন না। না আমরা ওখানে একটাও নাই, তো আমরা কিভাবে দেব, কি বুঝে দেব? সিপিসি তো দেখার দরকার নাই, আমি তো বারবার বলতেছি সিপিসি দেখার দরকার নেই। তো আপনি কি দিবেন? মানে ওই যে ম্যানুয়াল সিপিসি দিলাম, তখন একটা বিড অ্যামাউন্ট দিলাম না। ম্যানুয়াল সিপিসি বিড দিতে হবে না, আমি বিডিং এ যাই। আচ্ছা, ম্যানুয়াল সিপিসি কাজ করে না এখন, ইটস অবসোলেট। আচ্ছা, ওই 80 দশকের পড়াশোনা এখন করলে তো হবে না, নতুন স্টাডি লাগাইতে হবে। আচ্ছা ভাই, আরো যে ডেট থাকে না, যে আমাদের ওখানে যে 12 মাসের বা এরকম লাস্ট 2-3 বছরের
ওই ডেটটা হচ্ছে মানে ওই ডেটে যে সার্চ ভলিউমটা থাকে ওইটা কি অ্যাকুরেট থাকে কিওয়ার্ড প্ল্যানারে? বুঝলাম না কি বললেন। মানে ওই যে কিওয়ার্ড প্ল্যানারে যে ডেট থাকে না, হুম ওই ডেটটা কি না, accurate এগুলো থাকে? এগুলো এগুলো অ্যাকুরেট কোনোটাই না, পৃথিবীতে আচ্ছা, কোনো আচ্ছা। কিছু অ্যাকুরেট না, দিস ইজ অ্যাভারেজ। এটা ও। এবং এটা একটা ধরেন যে একটা ধারণা বলতে পারেন। আর ভাই যে রিফাইন কিওয়ার্ড আছে না, রিফাইন কিওয়ার্ডের ওখানে তো সবগুলা টিক মার্ক দেওয়া আছে, তো ওইটা কি বুঝাইছে যে ওই টিক মার্ক দেওয়ার ফলে কি ওইগুলো ইনক্লুড আছে কিওয়ার্ড গুলোর ভিতরে? ক্লাসে এটা বুঝালাম না, যদি আপনি ওইটা টিক মার্ক দেন তার মানে ওইগুলো উঠে যাবে, আপনার কিওয়ার্ড অংশ থেকে চলে যাবে, ওইটা আর কিওয়ার্ড প্ল্যানারে থাকবে না, মানে ওই সার্চ এতে থাকবে না। রিফাইন গুলা। হুম আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে। আর যে গ্রুপ ভিউ না,